নমস্কার। ইকো পার্কে আপনাকে স্বাগত জানাই। মাত্র 2 বছর বয়স, কিন্তু এখনই প্রকৃতি তীর্থ কলকাতার এক বিশেষ দ্রষ্টব্য হয়ে উঠেছে। এই 2 বছরেই 14 লক্ষেরও বেশি মানুষ ঘুরে দেখেছেন। প্রকৃতি তীর্থ নামটি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দেওয়া। তিনি সামনের রাস্তাটির নাম দিয়েছেন বিশ্ব বাংলা সরণি, যেটিকে আগে মেজর আর্টেরিয়াল রোড বলা হতো। ইকো পার্কে প্রবেশ করার জন্য এই রাস্তার ওপর 4টি প্রধান গেট আছে। বিধাননগর বা উল্টোডাঙ্গা অথবা নিকো পার্কের দিক থেকে গেলে 1 নম্বর গেট কাছে পড়বে। বিমানবন্দর বা চিনার পার্কের দিক থেকে গেলে 4 নম্বর গেট কাছে পড়বে। দু নম্বর গেট ছাড়া সবকটিতেই পার্কিংয়ের ব্যবস্থা আছে। গাড়ির জন্য পার্কিং ফি 50 টাকা। সময়সীমা নেই। যতক্ষণ ইচ্ছে ঘুরে দেখুন, আপনার গাড়ি সুরক্ষিত থাকবে। মোটর সাইকেল ইত্যাদির জন্য পার্কিং ফি 20 টাকা, আর ইকো পার্কের প্রবেশ মূল্য জনপ্রতি 20 টাকা। প্রকৃতি তীর্থ মঙ্গলবার থেকে শনিবার দুপুর 2:30 থেকে সন্ধে 8:30 অবধি খোলা থাকে। রবিবার দুপুর 12টা থেকে 8:30 পর্যন্ত খোলা। সোমবার সম্পূর্ণ বন্ধ। টিকিট কাউন্টার 7:30টায় বন্ধ হয়। মর্নিং ওয়াকের জন্য মান্থলি বা বার্ষিক কার্ডের ব্যবস্থা আছে। বিস্তারিত জানতে কাউন্টারে যোগাযোগ করুন। ইকো পার্ক আয়তনে বিশাল, 480 একর। জলরাশি 112 একর। কোথাও না থেমে 1 নম্বর গেট থেকে 4 নম্বর গেটে যেতে প্রায় ঘণ্টাখানেক লেগে যায়। আপনার আশাটা আপনি যাতে নিজের মতো প্ল্যান করে নিতে পারেন, তাই কিছু তথ্য দিচ্ছি। বিশাল লেকের চারিদিক ঘিরে প্রশস্ত রাস্তা, পথ আর জলের মাঝে কার্পেটের মতো মেক্সিকান ঘাস, নারকেল গাছ, বসার বেঞ্চ আর হঠাৎ কিছু ব্রোঞ্জ রঙের মূর্তি আপনার সাথে ছবি তোলার জন্য দৌড়চ্ছে বা ল্যাপটপ নিয়ে কাজ করছে। আর্টিস্ট কটেজের কাছে মিউজিক্যাল ফাউন্টেন। সন্ধ্যা হলে অসাধারণ শো হয়। কন্ট্রোল রুমের নোটিশ বোর্ডে সময়টা আগে দেখে নেবেন, প্ল্যান করতে সুবিধা হবে। এই মিউজিক্যাল ফাউন্টেনটা পূর্ব ভারতের সবচেয়ে চওড়া। এর রং আর ফোয়ারার বৈচিত্র্য কম্পিউটারে তৈরি। বিভিন্ন মাসে গানের পরিবর্তন হয়। বহু দূর থেকে দেখা যায়, বারবার দেখতে ইচ্ছে করে। অনেক দূর থেকে বাটারফ্লাই গার্ডেনের গম্বুজের মতো চেহারাটা চোখে পড়বে। প্রজাপতি যেহেতু বিকেলের মধ্যেই ঘুমিয়ে পড়ে, তাই বাটারফ্লাই গার্ডেন তাড়াতাড়ি বন্ধ হয়ে যায়। পারলে বিকেল 3টের মধ্যে দেখে নিন। ভিতরে আপনার জন্য একটা ছোট্ট চমক আছে, বিশেষত যদি আপনি ফেসবুক করেন। ইকো পার্কের লেকে হরেক রকমের নৌকো চড়ার সুযোগ আছে। 2A নম্বর জেটি থেকে ফ্লোটিং জেটিতে উঠে 8 ঘন্টা কাটানো এক মনে রাখার মতো ঘটনা। ডাল লেকের মতো শিকারা, মোটর বোট, প্যাডেল বোট, কায়াক, জল স্কুটার, জর্বিং ও আরো কত কি। সবই 1 নম্বর আর 2 নম্বর গেটের মধ্যে। মনে রাখবেন, সন্ধে হয়ে গেলে বোটিং বন্ধ হয়ে যায়, তাই আলো থাকতে থাকতেই জল ভ্রমণ করে নিতে হবে। এক নম্বর গেট আর 1 নম্বর জেটির কাছে রবি অরণ্য। পাথরের গীতাঞ্জলি, ছাতিমতলা, ঘণ্টাতলা, মুক্তমঞ্চ ইত্যাদি দিয়ে সাজানো রবি অরণ্যের সব গাছপালাই রবীন্দ্রনাথের সাহিত্য থেকে নেওয়া। কাছেই পাখিরালয় আর নিরিবিলিতে মাছ ধরার ব্যবস্থা। মাছ ধরতে অবশ্য আগে থেকে বুকিং করতে হয়। রবি অরণ্যের পাশে পরপর নানান ধরনের ফুলের বাগান, মাঝে 2 নম্বর গেট। যার ওপারেই
বিখ্যাত মাদার্স ওয়্যাক্স মিউজিয়াম, সাবধানে রাস্তা পারাপার করবেন। শিগগিরই অবশ্য সাবওয়ে তৈরির কাজ শুরু হবে, যাতে ইকো পার্ক আর ওয়্যাক্স মিউজিয়ামের মধ্যে সহজেই যাতায়াত করা যায়। ইকো পার্কের গোলাপ বাগান ইতোমধ্যেই খ্যাতি লাভ করেছে। নানান ধরনের গোলাপ আর 24টি ছোট বড় ফোয়ারা সূর্যাস্তের সময় দারুণ লাগে। ছোট্ট ব্যাঙের ছাতার মতো আলোগুলো নজর এড়াতে দেবেন না। রোজ গার্ডেনের গোলাপ ইতিমধ্যেই নানান পুরস্কার জিতেছে। বিশেষত ব্ল্যাক রোজের সমারোহটা দেখতে ভুলবেন না। এর চারা সুদূর চণ্ডীগড় থেকে আনা হয়েছে। পাশে বিষ্ণুপুর ঘরানায় তৈরি টেরাকোটা মন্দির। একে ঘিরে নানান ধরনের অসাধারণ বনসাই গাছ। কাছেই দোতলা কাঠের গ্যালারি, পাখি দেখার চমৎকার জায়গা। তার পাশে রেন ফরেস্ট। রেন ফরেস্টের মাঝে আড্ডা জোন, কাছাকাছি চায়ের কিয়স্ক। রেন ফরেস্টের জিরাফ, হরিণ, ওরাংওটাং, হাতি ইত্যাদির মূর্তি ছোটদের খুব প্রিয়। রেন ফরেস্টের একদিকে ফলের বাগিচা ও অন্যদিকে বাঁশবাগান বা ব্যাম্বু গার্ডেন আর গ্রাসল্যান্ড। ফলের বাগানে 63 ধরনের ফলের গাছ, বাঁশবাগানে 22 ধরনের বাঁশ। বাঁশবাগানের ভেতরে গেমিং জোন, অত্যাধুনিক মাল্টিপ্লেয়ার ভিডিও গেমসের ব্যবস্থা আছে। ফিফা, রেসিং, নিড ফর স্পিড খেলার জায়গা ইতিমধ্যেই টিনেজারদের কাছে খুব জনপ্রিয় হয়ে উঠেছে। 1 ঘন্টা খেলার টিকিট 50 টাকা। 3 নম্বর গেটের একদিকে রেন ফরেস্ট, অন্যদিকে মুখোশ বাগান বা মাস্ক গার্ডেন। রাজ্যের নানা জেলা, দেশের নানা রাজ্য আর পৃথিবীর নানা দেশের মুখোশ নিয়ে এই ধরনের বাগান আর কোথাও আছে বলে আমাদের জানা নেই। কাছেই চা বাগান। অন্যদিকে অত্যন্ত জনপ্রিয় শিশুদের পার্ক, যেটির শিল্পভাবনা প্রখ্যাত শিল্পী রূপচাঁদ পালের। এর থেকে খানিকটা এগিয়ে হেলিকোনিয়া বাগান ও স্কাল্পচার গার্ডেন। 4 নম্বর গেটে আছে এন্ট্রি প্লাজা। এন্ট্রি প্লাজা প্রকৃতি তীর্থের আড্ডা ও মিলনস্থল। কলকাতার বিভিন্ন প্রান্ত থেকে বন্ধুরা এসে একজোট হয়ে ভিতরে ঢুকবেন। পাশেই গাড়ি পার্কিং। এন্ট্রি প্লাজায় নানান আকর্ষণের মধ্যে আছে 2টো এক্সিবিশন হল, এটিএম, টয়লেট ও সুভেনির সেন্টার। এখান থেকে নিউ টাউনের বিভিন্ন দ্রষ্টব্য স্থান দেখানোর জন্য বাস ছাড়ে নির্দিষ্ট কিছু দিনে। এন্ট্রি প্লাজার কাছে ফুড কোর্ট ও বাংলার হাট, যেখানে নানা ধরনের হস্তশিল্প পাওয়া যায়। বাংলার হাট ও ফুড কোর্টের কাছে বিরাট মুক্ত মঞ্চ বা অ্যাম্ফি থিয়েটার। এখানে নানা ধরনের অনুষ্ঠান হয়। কাছেই একটা প্রকৃতি পর্যবেক্ষণ কেন্দ্র গড়ে উঠছে। অ্যাম্ফি থিয়েটারের অন্য ধারে গড়ে উঠছে হরিণ পার্ক। ম্যাপটাকে আরেকবার দেখে নেওয়া যাক। 6টি গেটের ও টিকিট কাউন্টারের অবস্থান লক্ষ্য করুন। টয়লেটের অবস্থানগুলো দেখে নিন। খাবারের ও চায়ের স্টলগুলিকে দেখুন। আর কিউরেটর ও ম্যানেজারের অফিসটিও চিনে নিন। বিপদে পড়লে সাহায্য চাইবেন। এটা মিউজিক্যাল ফাউন্টেনের কাছে। এখানে একটা গিফট সেন্টারও আছে। 1 নম্বর আর 2 নম্বর গেটের মাঝে পুলিশ আউটপোস্ট। সমস্ত পার্কে সিসিটিভি নেটওয়ার্ক ছড়ানো। এই বিরাট প্রকৃতি তীর্থ ঘুরে দেখার জন্য ব্যাটারি চালিত ইকো কার্ট আছে। এক নম্বর থেকে 3 নম্বর গেট যেতে জনপ্রতি 50 টাকা একমুখী। 3 থেকে 1 নম্বরও একই। এছাড়াও মাঝে মধ্যে গোলাকার পথে ইকো কার্ট চালানো হয় এন্ট্রি প্লাজা থেকে।
সাইক্লিং, বিশেষত ডুও সাইক্লিং বিশেষ জনপ্রিয়। বরফ করতে ভুলবেন না। প্রকৃতি তীর্থে জলে কোনো মতেই নামবেন না। জল অত্যন্ত গভীর। জলে নামা একেবারে নিষিদ্ধ। গাছে বা ফুলে হাত দেবেন না। প্লাস্টিকের বোতল, র্যাপার ইত্যাদি যেখানে সেখানে ফেলবেন না। পারলে বাড়ি ফেরত নিয়ে যান, নতুবা নির্দিষ্ট ডাস্টবিনে ফেলুন, নইলে অনেক জরিমানা দিতে হবে। ভিতরে প্রচুর খাবার স্টল আছে, তাই বাইরের খাবার না আনাই ভালো। আসুন, দেখুন, পরখ করুন ইকো পার্ক। বাড়ি গিয়ে ফেসবুকে ছবি আপলোড করুন।